সংখ্যা পদ্ধতির রূপান্তরের 5 নাম্বার ক্লাস করব আজকে। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে স্টোর থেকে দেখে আসো এবং এই ক্লাসটাও করে ফেলো। দেখো আজকে আমরা ক্লাস 5 এর স্টেপ 2 এর ম্যাথ করব। স্টেপ 2 এর ফার্স্টের যে ম্যাথটা, বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়, এটাই আমরা শিখব। চলো অঙ্ক শুরু করা যাক। তাহলে ফার্স্টে উত্তর লিখে ফেলো। এরপর জাস্ট এখানে দেখো কি লেখা আছে 10101। এটা হলো বাইনারি সংখ্যা, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। এর জন্য একটা ডায়লগ মাথায় রাখবা, যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে তার ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো তো, আমি বাইনারিকে দশমিকে রূপান্তর করতে চাই, তাহলে এর ভিত্তি কত বলো তো 2। তাহলে ভিত্তি দিয়ে আগে এগুলাকে গুণ করতে হবে, তারপরে কি করতে হবে বলো, পাওয়ার করতে হবে। চলো শিখতে থাকি। তাহলে এই যে 1 আছে, এই 1কে জাস্ট এই ভিত্তি 2 দিয়ে গুণ করে ফেলো। এরপর পরেরটায় যাওয়ার আগে প্লাস দিয়ে দাও। এরপর 0 লিখে ফেলো, এটাকে ভিত্তি 2 দিয়ে গুণ করো, প্লাস 1 লিখে ফেলো। 1 গুণন 2 প্লাস এই 0, 0 গুণন কি বলো 2, প্লাস কি করবা এই 1 গুণন 2 লিখে ফেলো। এরপর পাওয়ার করতে হবে। পাওয়ার কিভাবে করতে হয় লক্ষ্য করো, ডান পাশে যে 2 আছে এটার উপরে 0 মেরে দাও, বামেরটার উপরে 1, তারপরটা 2, তারপরটা কি বলো 3, তারপর কি বলো 4। এখন কোনটার পাওয়ার কত এটা দেখো, এখানে মনে রেখো টেকনিকটা একটু। কোন পাওয়ারের মান কত এটা জানার জন্য এই মনে রেখো টেকনিকটা একটু মাথায় রাখতে হবে। দেখো 2 পাওয়ার 0 মানে 1, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, মানে এটা মাথায় রাখতে হবে। 2 পাওয়ার 1 মানে হলো 2, 2 স্কোয়ার মানে 4, 2 পাওয়ার 3 মানে 8, 2 পাওয়ার 4 মানে 16, 2 পাওয়ার 5 মানে 32, 2 পাওয়ার 6 64, 7 হলে 128, 8 হলে 256, 9 হলে 512, 10 হলে 1024। এখন বলে ফেলো এই 1 এই 1, এই গুণ 2 পাওয়ার 4 মানে কত বলো তো 16। আর শূন্য দেখার সাথে সাথে কোনো কথা নাই, ধুমধারাক্কা শূন্য দিয়ে ফেলবা, কোনো হিসাব নিকাশ নাই। পেলাচ এ 1 1, দেখো 2 পাওয়ার স্কোয়ার, 2 উপর স্কোয়ার মানে কত বলো তো 4, প্লাস 0 দেখার সাথে সাথে 0 দিয়ে দাও, প্লাস 1 কোন 2 পাওয়ার 0, দেখো এটা মান কত বলো তো 1, এই যে দেখো 1 নাম্বার অনুযায়ী, তাহলে 1 লিখে ফেলো। এখন 16কে 16 প্লাস 0 প্লাস কত বলো 4, 4কে 4 প্লাস 0 প্লাস কত বলো 1, দেখকে গুণ করলে একই হয়। তাহলে 16 আর 4 20 আর 1 কত বলো 21। ব্রেকেটে জাস্ট 10 দিয়ে দাও, দশমিক দিয়ে যেহেতু আমরা রূপান্তর করবো এবং 10 দিয়ে দিলাম। দিস ইজ অ্যান্সার। তবে এটা শর্টকাটেও করা যায়, মানে আমরা এটা শুদ্ধি পরীক্ষার টেকনিকের মাধ্যমে শর্টকাটে করে ফেলি। এর জন্য তোমার যে কাজটা করতে হবে তা হলো আগে লিখে ফেলতে হবে। আগে কি লিখবা দেখো 1, এরপর কি বলো 2, পরে কি লিখবা 4, এরপর দ্বিগুণ করে লিখতে থাকো 8, পরে কত বলো 16। এখানে বিটগুলা গুণত 1টা 2টা 3টা 4টা 5টা আছে, 1 2 3 4 5, ডাবল ডাবল করে কিন্তু আমরা অলরেডি 16 পর্যন্ত লেখার কারণে 5টা বিট হয়ে গেছে। যদি আরো বড় সংখ্যা থাকতো তুমি এদিকে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াইতা। এখন জাস্ট এইগুলো এটার উপরে বসাই দাও, 1 কি বলো 0 1 0 1, জাস্ট এই যে মানটা এটা আমি উপরে বসাই দিছি। যেগুলার উপরে 1 আছে ওইগুলা গুল করো, যেগুলার উপরে 1 আছে ওইগুলা গুল করো। দেখো এই যে 8-এর উপরে 0 আছে এর জন্য এটা গোল করে নেই, যেগুলা গোল করছে সেগুলো যোগ করো। 16 আর 4 কত বলো 20, 20 আর 1 কত বলো 21। দেখো এভাবে যোগ করার পর কিন্তু 21 আসছে, তার মানে তোমার 100 ম্যাথ হয়েছে। স্যার এই শুদ্ধি পরীক্ষা কি আমার পরীক্ষার খাতায় দিতে হবে? নো নিড, কোনো দেওয়ার দরকার না, এটা মাথায় রাখবা। এটা তুমি জাস্ট শুদ্ধি পরীক্ষা করে দেখবা তোমার ম্যাথটা হলো কিনা। এখন আসো আমরা 2 নাম্বার ম্যাথে চলে যাই। 2 নাম্বার ম্যাথটা দেখো দশমিকে দেওয়া আছে, এটাকে আমরা জাস্ট দশমিকে রূপান্তর করবো। দশমিক দেওয়া আছে দেখো, তাহলে উত্তরের প্রথমে লিখে ফেলো 1011.101। জাস্ট এটা বাইনারি সংখ্যা, তাহলে ভিত্তি দিয়ে গুণ করা শুরু করো। 1 গুণন 2 প্লাস কি বলো 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। জাস্ট এই সংখ্যাগুলো তুমি লিখবা, দশমিকের আগ পর্যন্ত আগে চমৎকার করে লিখবা। এরপর ডান পাশে যে 2 আছে এটার উপর 0 দিয়ে দাও, এটার উপর 1, এটার উপর 2, এটার উপর 3 দিয়ে দাও। এরপর দশমিক পজিশনে চমৎকার করে প্লাস মেরে দাও।
এরপর এগুলাকে আবার ভিত্তি দিয়ে গুণ করো, 1 গুণন 2 প্লাস এই যে 0, 0 গুণন 2 প্লাস কি বলো 1 গুণন 2। এরপর জাস্ট লক্ষ্য করো এটা কিভাবে পাওয়ার করতে হয় দেখো, এই যে 0-র পরে যে 2টা আছে এটার মধ্যে দিবা 2 ইনভার্স 1, এটার মধ্যে দিবা 2 ইনভার্স 2, এটা দিবা 2 ইনভার্স 3। জাস্ট বিষয়টা কি দেখো, 3 2 1 0, তাহলে 0-র পরে এগুলা কি হবে -1 -2 -3। যে যেভাবে পারো এভাবে বুঝেই সুন্দর করে এগুলা দিয়ে দিবা। তবে মাথায় রাখবা যে 0 0-র পরে হয় মাইনাস, আর 0-র আগে কি হয় বলো প্লাস। এরপর আসো বলো তো 2 পাওয়ার 3 মানে কত? 2 পাওয়ার 3 মানে হলো 8। আর শূন্য দেখার সাথে সাথে শূন্য, কোনো কথা নাই। 2 এর পাওয়ার 1 মানে হলো 2, 2 এর পাওয়ার 1 মানে কি বলো 2। দুইটা যদি এককে গুণ করো তাহলে কত হয় 2 × 2 প্লাস এই দেখো 2 এর পাওয়ার 0, এর জন্য এটা মান কত বলো 1, 1 দা 1 কে গুণ করলে 1ই হয়। প্লাস এটা কিভাবে লিখি দেখো, এই 1টা লিখবা আর জাস্ট 2 পাওয়ার 1 এভাবে লিখে দিবা। প্লাস এই শূন্য দেখার সাথে সাথে শূন্য, প্লাস দেখো এটা কিভাবে লিখতে হয় 1 আর নিচে লিখবা 2 পাওয়ার 3। দেখো যখন নিচে লিখবা তখন কিন্তু মাইনাস লেখা যাবে না, কারণ নিচে নামার কারণে এটা প্লাস হয়ে গেছে। কেন হয়েছে দেখো, 9 10 এভাবে শিখছো না, x ইনভার্স 1 সমান কি বলো 1/x, বা x ইনভার্স 2 সমান কি শিখছো বলো 1/x²। তার মানে ইনভার্স থাকলে এটাকে জাস্ট 1 লিখলে পারা, জাস্ট ওটা পজিটিভ লিখতে হয়, নেগেটিভ লিখতে হয় না। তাই তো তুমি মনে করো 2 ইনভার্স 3, যেহেতু এটা ভাগ আকারে লিখছো এর জন্য মাইনাস থাকবে না, 2 পাওয়ার 3 থাকবে শুধুমাত্র। বুঝলা কিনা একটু কমেন্টে জানাও। আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তারা একটু সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের তো আমি বাইনারি সবগুলো অঙ্ক করে দিচ্ছি। আজকে ক্লাস নাম্বার 5, দেখো 4 নাম্বার পর্যন্ত শেষ। সামনে তুমি দেখতে পারলে দেখো খালি সিরিয়ালি ম্যাথ করে আছে, ম্যাথ করে আছে। তুমি খালি জাস্ট নোট করে রাখবা, আর না পারলে কমেন্ট করবা, ওটা আবারও বোঝানো। একবার না পারলে 1000 বার বোঝানো হবে, কথা ঠিক না ব্যাঠিক বলো? তাহলে বলো তো 8 8 2 10, আর আগে কত বলো 11 প্লাস 1/2 পাওয়ার 1 মানে 2, প্লাস শূন্য লেখার কোনো দরকার নাই, 1 2 পাওয়ার 3 মানে কত বলো তো 8। এরপরে যে কাজটা করবা 11 প্লাস এখান থেকে যেটা বড় আছে ওইটা নিচে লিখে ফেলো, ওইটা লসাগু করে ফেললাম আর কি। দুটার মধ্যে যেটা বড় ওইটা জাস্ট নিচে লিখে ফেলো। এখন 2 দিয়ে এটাকে ভাগ দাও, 2 8-এর মধ্যে যায় কয়বার 4 বার, 4 দিয়ে 1 গুণ করো, 4 × 4, এই প্লাস 8 দিয়ে 8 কে ভাগ দাও 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে কি হয় 1ই হয়। তাহলে কত বলো তো 11 প্লাস 4 কে কত বলো 5, 5 কে জাস্ট 8 দিয়ে ভাগ দিয়ে ফেলো ক্যালকুলেটরের মাধ্যমে। 5 ভাগ 8 সমান কত হয় বলো তো, হয় 11 প্লাস 0.625। 5 কে যখন 8 দিয়ে ভাগ দেবা 0.625 পাবা। তাহলে এটা যোগ করো 11.625, ব্রেকেট মেরে দাও, এখানে 10 লিখে ফেলো, কারণ দশমিকে রূপান্তর হয়ে গেছে অলরেডি। দিস ইজ অ্যান্সার, দিস ইজ কি বলো অ্যান্সার। অলরেডি 5 নাম্বার ক্লাস ডান। যারা ক্লাসগুলা দেখতে চাও তারা প্লে স্টোর থেকে আবার দেখে নিতে পারো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা দেখো সিরিয়ালি করা আছে, 13টা ক্লাস সিরিয়ালি করা আছে। সিরিয়ালি করো, দমদারাক্কা অঙ্কগুলা করে ফেলো, না পারলে কমেন্ট করো, ওইটা আবারও বোঝানো হবে। কথা ঠিক না ব্যাঠিক বলো? ধন্যবাদ সবাইকে।